बीकानेरी छोकरी संतरे की टोकरी, घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে হোলি, তাই হোলির ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবে। আর আমার প্রিয় বন্ধুদেরকে জানাই হ্যাপি হোলি। আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। সিঁড়ি দিয়ে নামছি, আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি। বেরিয়ে পড়েছি হোলি খেলার উদ্দেশ্যে। আমাদের নেভির থেকে হোলি খেলার ব্যবস্থা করা হয়েছে, ডিজে এবং আরও অনেক ব্যবস্থা করা হয় প্রতিবারই। সেখানেই যাচ্ছি আমরা। আর বাবু তো ঘুমের থেকে উঠে 6টার থেকেই হোলি খেলা স্টার্ট করে দিয়েছে। আমি শুয়ে আছি, আমাকে রং মাখিয়ে দিয়ে বলছে হ্যাপি হোলি। আসলে ছেলেপিলে হলে যা হয়, আমরাও ছোটবেলায় এরকমই করতাম যে কখন হোলি খেলবো, কখন মানে সকাল থেকে শুরু করে দিতাম। কিন্তু এখন সেই ইচ্ছাটা আর নেই। মনে হয় হোলি না মাখতে হলেই ভালো হয়। এখন বিরক্ত লাগে যে এই কালার মাখো, আবার জামা কাপড় ধোও, স্নান করো, রং উঠতে চায় না। এখন মনে হয় না মাখলেই ভালো হয়। আর আমাদের কোয়ার্টারের মধ্যে এখানেও হোলি খেলার ব্যবস্থা করা হয়েছে, ডিজে আছে, মানে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। আর আমরা এখানে খেলবো না, আমরা দূরে যেটা ওখানেই যাচ্ছি। আমি তো প্রথমে ভাবলাম যে যাব না, কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। বাবুকে স্নান করিয়ে আমি কেবল স্নান করতে যাচ্ছিলাম। তার মধ্যে হাজব্যান্ড এসে বলছে যে চলো রেডি হও, যাই ঘুরে আসি। ওই জন্য বেরোলাম। তো বেরিয়ে ভালোই লাগছে। রাস্তাঘাটে দেখো কত লোকজন রং খেলা করছে, এগুলো দেখলেও আসলে অনেক ভালো লাগে। পৌঁছে গেছি আমরা নৌসেনাবাগ। এটা হচ্ছে নেভিরই একটা সেক্টর। সাথে থাকো, দেখাবো হোলি খেলার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে। আশা করি খুব ভালো লাগবে। এটা হচ্ছে নৌসেনাবাগের রং খেলা। ছোট থেকে বড় দেখো, কারোর গা কিংবা মুখ ক্লিন নেই, সবাই রঙে ভূত মেখে। কোনো জায়গায় পৌঁছাইনি, একদম কাছে চলে এসেছি, আর একটু টাইম লাগবে। নৌসেনাবাগের রং খেলা কিন্তু ফেমাস রং খেলা। আমাদের আসতে অলরেডি লেট হয়ে গেছে। সবাই দেখো রং টং খেলে বাড়িতে চলে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি। একদম সকাল 8টা থেকেই রং খেলা শুরু হয়ে যায় এখানে। আর এখন প্রায় 11টা মতো বাজে। আমার হাজব্যান্ড গেছিল অফিসে, অফিস থেকে বাড়ি আসতে আসতে 10টা বেজে গেছে। তারপরে রেডি হয়ে তারপরে আস্তে আস্তে 11টা বেজে গেল। আসলে আসার কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যান হয়ে গেল। আর আমার রান্নাও হয়নি, বাড়িতে রেডি করে রেখে এসেছি। বাড়িতে গিয়ে রান্নাও করতে হবে। বেশিক্ষণ থাকবো না, অল্প একটুই থাকবো। আর এই যে দেখো, বাবু একদম রং মেখে ভূত, স্নান করিয়ে দিয়েছি, তারপরে আবার রং খেলা করেছে। আর এই যে আমার হিরো, দুইজনা হেঁটে যাচ্ছে। দুইজনা তো একদম হাত ধরে হাঁটে, আর আমি পেছনে পড়ে থাকি। দেখো চলে এসেছি, পৌঁছে গেছি। দেখো কত লোকের ভিড়। আর এখানে ডিজের ব্যবস্থা করা আছে, সামনে ঝর্ণারও ব্যবস্থা করা আছে। রং টং খেলে স্নান করে বাড়ি যেতে পারবে। প্রতি বছর হোলিতেই এখানে এরকম ব্যবস্থা করা হয়। আর ফোন নিয়ে মনে হয় ভেতরে ঢোকা যাবে না, কারণ ওখানে জল ছোড়াছুড়ি, আবির, রং, কালার, পিচকারি সমানে চলছে। ফোন নিয়ে গেলেই ফোনটা হয়তো খারাপ হয়ে যাবে। এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ তোমরা, ভেতরের অবস্থাটা খুবই খারাপ। যাব অবশ্যই ভেতরে, কিন্তু ফোন গাড়ির মধ্যে থুয়ে তারপরে যাব। ফোন নিয়ে যাওয়াই যাবে না ভেতরে। সাইড থেকে একটু ভিডিও করে নেওয়ার জন্য ভেতরে এসছি। ভেতরের অবস্থা দেখো, সবার গা হাত পা কিন্তু ভিজা, কারোর গা হাত পা শুকনো নেই। আর দেখো কিভাবে জল ছোড়া হচ্ছে। এখান থেকে কোনো রকম একটু ভিডিও করে ফোন গাড়ির মধ্যে রেখে তারপরে ভেতরে যাব। আর সাথে ডিজে চলছে, ডিজের সাউন্ড তো কেটে দিতে হবে, রাখতে পারবো না। बीकानेरी छोकरी संतरे की टोकरी, घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी। Romeo, Romeo,
তারপরে ফোনটা গাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম, ওখানকার আর কোনো ভিডিও করা হয়নি। গা হাত পা পুরো ভিজে গেছিল, তারপরে আবার শুকিয়েও গেছে। এখন আর একটা জায়গায় চলে এসেছি, দেখো কি অবস্থা, কাদা খেলা করেছে এখানে, কি অবস্থা, ভয়ঙ্কর রং খেলা। রং যখন ফুরিয়ে যায়, রং খেলতে খেলতে তখন কাদা খেলা শুরু হয়। আমরা ওখানেও গিয়েছিলাম, ওখানেও লাস্টে এই শুরু হয়েছিল, বালতিতে করে কাদা মাটি গুলিয়ে গায়ে ঢেলে দিচ্ছিল। এখানেও সমস্ত রকম ব্যবস্থা করা আছে, ডিজে চলছে, ঝর্ণা, স্নান করার সমস্ত ব্যবস্থা আছে এখানেও। আসলে এখানেও অনেক লোক ছিল, আমরা আস্তে আস্তে লেট করে ফেলেছি, প্রায় 1টা মতো বাজে। এখন রান্না বান্না মনে হয় বন্ধ করে দিয়ে বাইরেই খেতে হবে, কিছু করার নেই, কখন রান্না করব এখন। আর সবাই যে যার মতো বাড়ি চলে গেছে, রং খেলে নেচে মেচে হাঁপিয়ে গেছে। তারপরে আমরা এসছি, এখানে সব শেষ এখানে অলরেডি। এবার আমরাও বাড়ি ফিরে যাব। এই যে কি অবস্থা দেখো, আমার গা হাত পা পুরো ভিজা, হাত শুকিয়েও গেছে। ওখানে খুবই খারাপ অবস্থা হয়েছিল, স্নান করে নিয়েছি, স্নান করার পরেও শুকিয়ে গেছে রোদে দাঁড়িয়ে থেকে। ভেবেছিলাম রং খেলবো না, কিন্তু খেলা হয়ে গেল, কি আর করব, ভালোই লাগলো। বছরের একটা দিন। আমার হাজবেন্ডের গা ভেজেনি, আমার গা পুরো ভিজে গেছিল। আর আমি স্নানও করেছিলাম ঝর্ণার জলে, ভালো লাগছিল রোদের মধ্যে, কিন্তু এর অ্যাকশনটা পরে দেবে, এখন না। আর এই দেখো আমাদের বাবুর অবস্থা, একবার বাড়িতে স্নান করা হয়ে গেছে সকালে, আবার গা হাত পা ভিজে গেছে পুরো, মাথা থেকে পা পর্যন্ত কালার। আর বাড়ি যাওয়ার সময় এবার খাবারও নিতে হবে আমাদের, কারণ অনেকটা বেজে গেছে। আর এই যে কোয়ার্টারের এখানে চলেও এসেছি আমরা, গাড়ি পার্কিং করতে গেছে হাজবেন্ড, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবার ঘরে। কেমন লাগলো অবশ্যই জানিও। হোলির ভিডিওটা এখানেই শেষ করলাম।